শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে মন আহা শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে মন এই মায়ের জীবনে মায়ের জমিনে কেউ ছিল না থাকিনি থাকবে না সকলকে চলে যেতে হবে আর আমরা একটা কথা বলি আমরা খালি হাতে এসেছি আর খালি হাতে চলে যাব খালি হাতে যাবে যখন ভিতরে যাবে যখন গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে তখন বুঝতে পারবে খালি হাতে ভরা হাত হাত বোঝায় কত কি নিয়ে যাবে বুঝতে পারবে কি নিয়ে যাবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে নবী হোক আর বাদশাহ উজির বিদায় নিয়েছে খালি হাতে বিদায় নিয়েছে খালি হাতে নেকি গুনাহ আর পাওনা দেনা নেকি গুনাহ আর পাওনা দেনা যাবে শুধু তোমার সাথে কবরে আধারে ঘুমাবি যখন মুনকার নেকির সে ডাকবে তখন সওয়াল হবে তোর কঠোর এমন খাড়া হয়ে যাবে তোর মরাকার লোম আহা শোন শোন ওরে মন কোন কুকুর জান্নাতে যাবে সূরা কাহফের মধ্যে আসহাবে কাহফের ঘটনা তাফসীরকারীদের মধ্যে মতভেদ রয়েছে কোন তাফসীরকারী লিখেছেন 7 জন ছিল কোন জন লিখেছেন 6 জন ছিল কবি একটাকে নির্দিষ্ট করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো আসহাবে কাহফের ঘটনা কে হো জানে আবার কে হো জানে না আধার পাহাড়ের একটি গুহায় 6 জন মানুষ আজও জ্যান্ত ঘুমায় 6 জন মানুষ আজও জ্যান্ত ঘুমায় তাদের ছিল এক পোষা কুকুর সে দিত পাহারা রাত দুপুর দিত পাহারা রাত দুপুর তারা আছে হায়াতে এই দুনিয়াতে তারা আছে হায়াতে এই দুনিয়াতে ঘুম ভাঙবে তাদের কিয়ামতে নির্জন নির্ঝুম নিরালা গুহায় 6 জন একসাথে আরামে ঘুমায় ওয়াদা করেছে খোদা দয়াময় কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয় আহা শোন শোন ওরে মন আহা শোন শোন ওরে মন